হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? চলো তোমাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করি। ঘোরাফেরা করতে কার না ভালো লাগে? আমারও অনেক অনেক ভালো লাগে। আমাদের আজকের ডেস্টিনেশন ছিল হচ্ছে চট্টগ্রাম। তো বগুড়া থেকে আমরা বাসে রাতে রওনা দিই চট্টগ্রামের উদ্দেশ্যে। এরপরে আমরা সকালে ওইখানে নামি। তারপরে সিএনজিতে ওঠার পরে আমরা যাচ্ছিলাম হচ্ছে চন্দ্রনাথ পাহাড়। আমার মনে হয় তোমরা অনেকে জানো চন্দ্রনাথ পাহাড় সম্পর্কে। তো যেহেতু সারা রাত জার্নি করার পরে অনেক ক্ষুধা লেগে যায়, তো আমরা একটা হোটেলে খাইতে বসি। থাক, ভাতের সম্পর্কে আর কিছু নাই বলি। আমরা একটা প্যাকেজ নিয়েছিলাম, সেটার মধ্যে ভর্তা ছিল, মুরগি মাংস ছিল, একটা ডিম ছিল, ডাল ছিল আর ভাত। এরপরে আমরা রওনা দিই চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। যদিও আমি প্রথমবার উঠতেছিলাম, তাই আমি আসলে জানি না কত দূরে উঠতে হবে। প্রথম প্রথম উঠতে অনেক ভালোই লাগতেছিল, মানে এনজয় করতেছিলাম সবাই আর কি। তবে একটা জিনিস খেয়াল করে দেখলাম, সেটা হচ্ছে পাহাড়ের উপরে রাস্তার পাশে এরকম দোকান নিয়ে সবাই বসে আছে। তো আমরা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছিলাম, তাই আমরা রাস্তার পাশে বসে একটু সবাই মিলে আম মাখা খাইলাম। এরপরে শুরু হলো আসল কাহিনী। স্যান্ডেল খুলে হাতে নিয়ে হাঁটা শুরু করে দিলাম। এত দূর ওঠার পরেও আমার একটুও ক্লান্ত লাগেনি, আমি অনেক এনজয় করতেছিলাম। এক গ্লাস ঠান্ডা ঠান্ডা লেবু শরবত খেয়ে আবার উপরের দিকে হাঁটা শুরু করে দিলাম। আমরা প্রায় অর্ধেকের বেশি উপরে উঠে গেছি, কিন্তু আর নড়তে ইচ্ছে করতেছে না, মানে পুরাই অবস্থা খারাপ হয়ে গেছে, আর হাঁটতে ইচ্ছে করতে। তো কিছুর পরে একটা জিনিস খুব ভালো লাগছে, সেটা হচ্ছে এত উঁচুতে থেকে নিচে চোখে পাহাড় দেখা, আর উপরে ছিল ঠান্ডা ঠান্ডা বাতাস। এরপর আমরা আবার আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য শুরু করে দিলাম হাঁটাহাঁটি। এখানে জানি না হিন্দুরা কি এগুলো বেঁধে রাখছে গাছের সাথে, আমার আসলে জানা নেই। লাস্ট মুহূর্তে অনেক কষ্ট হচ্ছিল, যদিও আমরা বসে বসে রেস্ট নিয়েছি, তারপরে আবার হাঁটা শুরু করছি, তবুও অনেক কষ্ট হচ্ছিল। মানুষ বলে না, কষ্ট করলে কষ্টের ফল পাওয়া যায়। হ্যাঁ, ঠিক এরকম। এত কষ্ট করার পরে মনে হলো পাহাড়ের সৌন্দর্য আরও বৃদ্ধি পাইছে। যাই হোক, অনেক সুন্দর ছিল। এটা ছিল 1200 ফিট উপরে চন্দ্রনাথ পাহাড়ের উপর থেকে ভিউ। জাস্ট ওয়াও। ক্লান্ত শরীর নিয়ে আমরা সবাই মিলে বসে লেবু শরবত, তরমুজ, ঠান্ডা পানি এগুলো খেয়ে কিছুক্ষণ রেস্ট নিলাম। এরপর আমাদের নিচে যাওয়ার পালা। যাই হোক, আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকো সবাই। আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।